হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9 এ পড়ছো, আজকে তাদের আমি ভৌতবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার পরিমাপ থেকে সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। তো দেখে নাও এই অধ্যায় কি করবে। তো তোমাদের প্রথমে বলে রাখি, এই পরিমাপ অধ্যায়ে 4টে পার্ট আছে। 1 নম্বর পার্ট হলো পরিমাপ ও একক, 2 নম্বর পার্ট হলো বিভিন্ন মাপের একক, 3 নম্বর পার্ট হলো মাত্রা এবং 4 নম্বর পার্ট হলো পরিমাপের যন্ত্রসমূহ। তো এই চারটি পার্টে তোমাদের কিন্তু এই পরিমাপ অধ্যায়টা দেওয়া রয়েছে, ঠিক আছে। তো আমি প্রত্যেকটা পার্ট থেকে তোমাদের প্রশ্ন একসঙ্গে দিয়ে দেবো, যাতে তোমাদের পুরো চ্যাপ্টারটা একটা ভিডিওর মধ্যে ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। চলো, প্রথম প্রশ্ন, কোন ভৌত রাশির একক মিটার সেকেন্ড স্কোয়ার? কোন ভৌত রাশির একক মিটার সেকেন্ড স্কোয়ার? উত্তর দেখে নাও, ত্বরণ বা মন্দনের একক মিটার সেকেন্ড স্কোয়ার করবে। তারপরের প্রশ্ন, কোন ভৌত রাশির এসআই একক নিউটন? উত্তর, বলের এসআই একক নিউটন। আলোকবর্ষ মূল একক নাকি লব্ধ একক? উত্তর দেখে নাও, আলোকবর্ষ হলো মূল একক। তারপরের প্রশ্ন, এসআই পদ্ধতিতে ভরের একক কি? উত্তর দেখে নাও, এসআই পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম করবে। এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি? এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার, ঠিক আছে। আমি যে সমস্ত প্রশ্নগুলো দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই খাতা খুলে এগুলো নোট করে রাখবে অথবা বইয়ে মার্ক করে রাখবে। যে রাইটারের বই পড়ো না কেন, সব বইয়েই কিন্তু এই প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তারপর, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তন কি 1 লিটার? উত্তর দেখে নাও, না। কি, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তন 1 লিটার অপেক্ষা বেশি, ওকে। তারপরে প্রশ্ন, গ্যালন কোন ভৌত রাশির পরিমাপের একক? গ্যালন, উত্তর দেখে নাও, গ্যালন হচ্ছে আয়তন পরিমাপের একক। তারপরে প্রশ্ন, একটি এককবিহীন ভৌত রাশির উদাহরণ দাও। এটা আসে পরীক্ষাতে, উত্তর দেখে নাও, পারমাণবিক গুরুত্ব। তারপরের প্রশ্ন, সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক কি? উত্তর দেখে নাও, সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক GCM টু দি পাওয়ার -3, অর্থাৎ গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3, ঠিক আছে। তারপরে প্রশ্ন, বস্তুর ঘনত্ব, ভর ও আয়তনের সম্পর্ক লেখো, অথবা ঘনত্বের সঙ্গে বস্তুর ভরের সম্পর্ক কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর দেখে না, বস্তুর ঘনত্ব সমান বস্তুর ভর বাই বস্তুর আয়তন। মান ও অভিমুখ উভয়ই আছে এরকম একটি স্কেলার রাশির উদাহরণ দাও। উত্তর দেখে নাও, মান ও অভিমুখ উভয়ই আছে এরকম একটি স্কেলার রাশির উদাহরণ হলো তড়িৎ প্রবাহ মাত্রা। তারপরে প্রশ্ন, কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়? উত্তর দেখে নাও, 4 ডিগ্রি সেলসিয়াস বা 273 কে উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়। দীপন প্রাবল্যের এসআই একক কি? উত্তর দেখে নাও, দীপন প্রাবল্যের এসআই একক ক্যান্ডেলা। তারপরে প্রশ্ন, এসআই এককে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ জলের ঘনত্ব কত? অথবা 277 কেলভিন তাপমাত্রায় জলের ঘনত্ব এসআই এককে কত? উত্তর দেখে নাও, এসআই এককে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ জলের ঘনত্ব 1000 কিলোগ্রাম মিটার টু দি পাওয়ার -3, ঠিক আছে। বর্তমানে এককের কোন পদ্ধতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত? এককের কোন পদ্ধতি? উত্তর দেখে নাও, এটা পরীক্ষাতে আসে। দুটো পদ্ধতি তোমরা জানো, এসআই আর সিজিএস, তো উত্তর হবে এসআই পদ্ধতি। তারপর, চাপের সিজিএস একক কি? ভালো করে দেখে নাও, চাপের সিজিএস একক ডাইন সেমি টু দি পাওয়ার -2 বা ডাইন সেমি স্কোয়ার, যেটা বলবে, ঠিক আছে। তারপরের প্রশ্ন, চাপ স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি, অথবা চাপ কি ধরনের রাশি? উত্তর দেখে নাও, চাপ স্কেলার রাশি। তারপরে প্রশ্ন, টর কিসের একক? উত্তর দেখে নাও, টর চাপের একক। সরণ স্কেলার নাকি ভেক্টর রাশি? সরণ, উত্তর সরণ ভেক্টর রাশি। তাপমাত্রা এসআই একক কি? উত্তর কেলভিন। তারপরে প্রশ্ন, ক্যান্ডেলা কোন ভৌত রাশির একক? ক্যান্ডেলা দীপন প্রাবল্যের একক। তড়িৎ প্রবাহ মাত্রা একক কি? তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার। কোণের এসআই একক কি? উত্তর রেডিয়ান। তারপরের প্রশ্ন, ঘন কোণের এসআই একক কি? উত্তর স্টেরিডিয়ান বা স্টেরেডিয়ান, যেটা বলবে, ঠিক আছে। ন্যানোমিটার ও ফার্মি কি? এদের ব্যবহার লেখো। এই ন্যানোমিটার ও ফার্মির ব্যবহার ভালো করে দেখবে, আসে পরীক্ষাতে। মাইক্রন, অ্যাংস্ট্রং এবং এক্স একক কি? প্রতিটির ব্যবহার লেখো। খুব ভালো করে দেওয়া রয়েছে এখানে, দেখে নিও একবার। তো এর পুরো উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। তারপরে প্রশ্ন, এক্স একক দিয়ে কি মাপা হয়? উত্তর দেখে নাও, এক্স একক দিয়ে কি মাপা হয়? অণু ও পরমাণুর ব্যাস মাপা হয়। 1 অ্যামস্ট্রং সমান কত মিটার? উত্তর দেখে নাও, 1 অ্যামস্ট্রং সমান 10 টু দি পাওয়ার -10 মিটার, মনে রাখবে।
এগুলো আসে পরীক্ষাতে। জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত দূরত্বের সবচেয়ে বড় একক কি? উত্তর দেখে নাও, পারসেক। এগুলো পুরনো বই বলে বইটা দাগানো রয়েছে, তোমরা শুধুমাত্র হাইলাইট করা প্রশ্নগুলো এবং আমি যেগুলো বলছি সেগুলো ভালো করে দেখে যাও, কারণ তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাতে কিন্তু এর মধ্যেই প্রশ্ন আসবে। তাই প্রশ্নগুলো পাওয়া মাত্রই তোমরা কিন্তু ভালো করে পড়তে শুরু করে দেবো প্রত্যেকে, ঠিক আছে? 1 পিকোমিটার সমান কত মিটার? আসে পরীক্ষাতে। 1 পিকোমিটার সমান 10⁻12 মিটার। 1 AU সমান কত মিটার? দেখে নাও, 1 AU সমান 1.496 ইন্টু 10⁻11 মিটার। তারপরের প্রশ্ন, 1 FM সমান কত nm? উত্তর দেখো, 1 FM সমান 10⁻6 nm। মনে রাখবে। 1 নটিক্যাল মাইল সমান কত মিটার? উত্তর, 1 নটিক্যাল মাইল সমান 1852 মিটার। তারপরে প্রশ্ন, বার্ন কি? উত্তর দেখে নাও, বার্ন হলো অতি ক্ষুদ্র ক্ষেত্রফল মাপার একক। চন্দ্রশেখর লিমিট কি বা CSL কি? উত্তর দেখে নাও, চন্দ্রশেখর লিমিট ভর পরিমাপের বড় ব্যবহারিক একক, ঠিক আছে? ক্ষমতা ও আপেক্ষিক গুরুত্বের মাত্রা লেখো, করবে। রেডিয়ান পরিমাপের মাত্রা বের করো, এটাও করবে, ঠিক আছে? তারপরে প্রশ্ন, একক আছে অথচ মাত্রা নেই এরকম দুটো রাশির নাম লেখো। একটি হলো কোণ, অপরটি হলো ঘনকোণ। চাপের মাত্রীয় সংকেত লেখো। উত্তর দেখে নাও, ml⁻⁻1 t⁻², ঠিক আছে? এই প্রত্যেকটার মাত্রীয় সংকেতগুলো বা মাত্রাগুলো ভালো করে দেখবে, তোমাদের টেক্সট বুকেও কিন্তু পেয়ে যাবে, সেখানেও কিন্তু ভালো করে দেওয়া রয়েছে মাত্রাগুলো, সেখান থেকেও দেখে নিতে পারো। এখানে শুধুমাত্র সাজেশন প্রশ্নগুলো দেখে নাও যে কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়বে। ml⁻⁻1 এবং t⁻², এটি কোন ভৌত রাশির মাত্রা? দেখো এখানে ঘুরিয়ে প্রশ্ন দিয়েছে, একটু আগে আমরা পড়লাম, এটি হচ্ছে চাপ ভৌত রাশির মাত্রা, মনে রাখবে। মাত্রাগুলো মনে রাখা একটু কঠিন, কিন্তু তবুও তোমাদের কিন্তু মনে রাখতে হবে। তারপরের প্রশ্ন, ক্ষমতার মাত্রীয় সংকেত লেখো। উত্তর দেখে নাও, ml/t⁻³ ঠিক আছে? ml/³ কোন রাশির মাত্রীয় সংকেত? উত্তর দেখে নাও, এটি ঘনত্বের মাত্রীয় সংকেত। বলের মাত্রীয় সংকেত লেখো। বলের মাত্রীয় সংকেত দেখে নাও, বলের মাত্রীয় সংকেত ml/t⁻²। তারপরের প্রশ্ন, বেগের মাত্রীয় সংকেত লেখো। বেগের মাত্রীয় সংকেত lt⁻⁻1। তারপরের প্রশ্ন, ওজন বাক্সে বাটখারাগুলোর ওজনের অনুপাত কি কি অনুপাতে থাকে? উত্তর দেখে নাও, ওজন বাক্সে বাটখারাগুলোর অনুপাত 5:2:2:1 অনুপাতে থাকে। তারপরের প্রশ্ন, ঘনত্ব পরিমাপে কোন কোন মাপক যন্ত্র প্রয়োজন? উত্তর দেখে নাও, ঘনত্ব পরিমাপ করার জন্য সাধারণ তুলাযন্ত্র ও মাপক চোন ব্যবহার করা হয়। ধাতব স্কেলের পাঠ সঠিক পাঠের থেকে কম দেখাবে মে মাসে নাকি ডিসেম্বর মাসে? উত্তর, মে মাসে। তারপরের প্রশ্ন, সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে সর্বনিম্ন ও সর্বোচ্চ কত ভর পরিমাপ করা যায়? উত্তর, সর্বনিম্ন 10 মিলিগ্রাম এবং সর্বোচ্চ 211.11 গ্রাম ভর পরিমাপ করা যায়। তারপরের প্রশ্ন, পরীক্ষাগারে সময়ের অবকাশ মাপতে কোন ঘড়ি ব্যবহার করা হয়? উত্তর, স্টপওয়াচ বা বিরাম ঘড়ি ব্যবহার করা হয়। কোন যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহ, বিভব প্রভেদ ও রোধ একই সঙ্গে মাপা যায়? উত্তর দেখে নাও, ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে তড়িৎ প্রবাহ, বিভব প্রভেদ এবং রোধ একই সঙ্গে মাপা যায়। তারপরের প্রশ্ন, মেট্রোনম কি? এর ব্যবহার লেখো। উত্তর দেখে নাও, মেট্রোনম এক ধরনের ঘড়ি যার সাহায্যে সূক্ষ্ম সময়ের নির্ভুল পরিমাপ করা যায়। উপগ্রহ উৎক্ষেপণ করলে নির্ভুলভাবে সময়ের পরিমাপ করতে এটি ব্যবহার করা হয়। আয়তন মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? তোমরা প্রত্যেকেই জানো, উত্তর মাপুনি চোং। বস্তুর ভার বা ওজন মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর দেখে নাও, বস্তুর ভার বা ওজন মাপা হয় স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে। ক্রেনোমিটার কি? উত্তর দেখে নাও, ক্রেনোমিটার ঘড়ি সঠিকভাবে গ্রিনউইচের সময় নির্দেশ করে, অর্থাৎ GMT। এর পরের প্রশ্ন, ওজন বাক্সে বাটখারাগুলোর ভরের অনুপাত 5:2:2:1 অনুপাতে রাখা হয় কেন? করবে। তুলাযন্ত্রের বাহুদৈর্ঘ্য অসম হলে বস্তুর প্রকৃত ভর কিভাবে নির্ণয় করবে? করবে। এগুলো সব 2 নম্বরের কিংবা 3 নম্বরের প্রশ্ন, ঠিক আছে? এতদিনে তোমাদের পরীক্ষা হতো ফার্স্ট ইউনিট টেস্ট 15-তে, এবার তোমরা ক্লাস 9-এ উঠেছ, এবার তোমাদের পরীক্ষা কিন্তু ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাটা 40-এর মধ্যে হবে। সুতরাং বুঝতেই পারছো পড়াটা কতটা তোমাদের বেশি করে করতে হবে। তাই যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের আমি দিচ্ছি, এগুলো ভরসা করে ভালো করে তৈরি করতে শুরু করে দাও, পরীক্ষার হলে তার ফলটা পেয়ে যাবে।
তারপরের প্রশ্ন সাধারণ তুলাযন্ত্রের তো এর উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। তারপরে প্রশ্ন ড্রপার থেকে নির্গত এক ফোঁটা কালির আয়তন কিভাবে মাপবে, দেখে নাও। এই সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের নিজেদের টেক্সট বুকেও পেয়ে যাবে, সেখান থেকেও করে নিতে পারো। লম্বন ভুলকি কিভাবে এই ত্রুটি দূর করবে? মাপনী চোঙের সাহায্যে একটি অনিয়তকার জলে অদ্রাব্য কঠিন বস্তুর আয়তন কিভাবে নির্ণয় করবে? পারলে এই অ্যান্সারের সঙ্গে ছবিটাও এঁকে দিতে পারো, তাহলে অ্যান্সারটা আরও ভালো হয়। স্প্রিং তুলাযন্ত্র কোন নীতিতে কাজ করবে? সাধারণ স্কেলের সাহায্যে কিভাবে বইয়ের একটি পাতার বেধ পরিমাপ করবে? মাপনী চোঙের সাহায্যে তরল পদার্থের আয়তন কিভাবে নির্ণয় করবে? এই প্রশ্নগুলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাতে কিন্তু আসার মতোই, তাই প্রশ্নগুলো পাওয়া মাত্রই তোমরা কিন্তু তৈরি হতে শুরু করে দেবে, ঠিক আছে? তোমার বয়স যদি সেকেন্ডে প্রকাশ করা হতো তবে কি অসুবিধা হতো? ঘনত্ব কাকে বলে? ঘনত্বের সঙ্গে বস্তুর ভরের সম্পর্ক কি? সিজিএস এসআই পদ্ধতিতে ঘনত্বের একক লেখো, দেখে নাও এর উত্তর। মেট্রিক পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলে কেন? স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য। কয়েকটি স্কেলার ও ভেক্টর রাশির নাম যাদের একক 3টি মৌলিক একক দিয়ে গঠিত করবে। একই একক বিশিষ্ট দুটি রাশির উদাহরণ দাও যাদের একটি স্কেলার অপরটি ভেক্টর। এককের প্রয়োজনীয়তা কি? মূল এককের সংজ্ঞা দাও, বা প্রাথমিক বা মৌলিক এককের সংজ্ঞা লেখো। লব্ধ এককের সংজ্ঞা দাও। কোনো ভৌত রাশিকে কি একক ছাড়া বিশুদ্ধ সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়? ব্যাখ্যা করো। অথবা এককবিহীন রাশি বলতে কি বোঝো? উদাহরণ দাও। পদার্থের আপেক্ষিক গুরুত্ব কাকে বলে? আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই কেন? তো তোমাদের পরিমাপ অধ্যায় থেকে এই হলো পুরো টোটাল সাজেশন প্রশ্ন। এগুলো ভালো করে পড়ো, এর মধ্যেই পরীক্ষাতে কমন পাবে, ঠিক আছে? এর বাইরে কিছু পড়ার দরকার নেই। আমি যে সমস্ত প্রশ্নগুলো বলে যাচ্ছি বা বলে গেলাম সেগুলো ভালো করে পড়ো, তাহলেই হবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না এবং একটা লাইক করে দিও, ঠিক আছে? আর নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল বাটনটা ক্লিক করে অবশ্যই রেখো, তাহলে পরপর সমস্ত ভিডিও নোটিফিকেশন সহ সব কিছু তোমরা পেয়ে যাবে। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে।